রোদে কেন চাল শুকাচ্ছে? এ বাবা, ও আচ্ছা, তার মানে পিঠে হবে। চালটাকে শুকিয়ে তো পিঠে করতে হয় না বন্ধুরা। কি হবে জানো? চলো ভিডিওটা পুরো দেখবে, স্কিপ না করে, কেমন? চলো, কি করছি, চালটা একটু শুকিয়ে নিলে পোলাওটা খুব সুন্দর হয় বন্ধু, ঝরঝরা হয়। আর একটু জল জল থাকলে একটু কেমন টাইপের জানি লাগে, কাদা কাদা টাইপের। তো ওই চালটা আমি যা যা তেলে দেয়, গরম মশলা, তেজপাতা, আমি রিফাইন তেলে করেছি। তো চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর যারা তোমরা জানো না তারা এই টিপসটা জানো যে যত গ্লাস তুমি চাল নেবে তার ডবল কিন্তু জল। কেমন? জল যদি একটু কম দাও তাহলে আরও ভালো হয়। তো চলো দেখো কি কি রান্না হবে আজকে। সানডে স্পেশাল বলে কথা, তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি বলো? তো যেহেতু চালটা হয়ে গেছে ভাজা, আমি জল দিয়ে মাপ পরিমাণ মতো আমি জল দিয়েছি কিন্তু। তারপরে হ্যাঁ, অনেকে আছো তোমরা কালার দাও, আমি কিন্তু কালার দিইনি। কেন বন্ধু জানো? আমি হলুদ দিয়েছি। আরেকটা টিপস শোনো, বাটা মশলার স্বাদ কিন্তু অপূর্ব লাগে, কিন্তু এখন আমাদের সময়ের অভাবে কেউ আমরা বাটা মশলা খেতে পারি না। তার জন্য বাটা মশলার স্বাদের জন্য আমরা কি করি, একটু গরম জলে যদি আমাদের গুঁড়ো মশলাগুলো একটু ভিজিয়ে রাখো তাহলে কিন্তু বাটা মশলার মতনই স্বাদ আসে বন্ধুরা। করে একবার দেখতে পারো, আশা করি টিপসটা তোমাদের ভালো কাজে লাগবে। কেমন? আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু যে হ্যাঁ সত্যি দিদি ভাই, সত্যি বাটা মশলার মতন স্বাদ হয়েছে। তো চলো আজকে কি রান্না করছি দেখো। পোলাও হয়ে গেছে, দেখেছো পোলাওর কালারটা কিন্তু ব্যাপক হয়েছে। আর এটা চাটনি, টমেটোর চাটনি, আলুর দম। আলুর দমটা তো অপূর্ব। আর এখন শীতকালে আলুর দম জানো, একটু নতুন আলু ওঠে, সেই আলুগুলো খেতে খুব ভালো লাগে। আর আমাদের জন্য হচ্ছে চিকেন কষা। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলা হয়নি, আমার মাসি তো চিকেন খায় না, তার জন্য আলুর দম করা হয়েছিল। তো কেমন লাগলো বলো ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। আবার নেক্সট